যেসব বক্তৃতাগুলো আসছে পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের কথাবার্তাগুলো আসছে বিরোধী দলের থেকে, বিশেষ করে জামাত ইসলামী বা এনসিপি আরও কিছু নেতৃবৃন্দের কাছ থেকে। মানে এটা এই গণতন্ত্রের এই পর্যায়ে আমরা আশা করেছিলাম না যে এটা হবে, কিন্তু বাস্তবতা সেটা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে কেন যে হচ্ছে তারা সেটা জানেন, কারণটা ওনারাই ভালো জানতে পারেন। কিন্তু আমরা মনে করি এটা সরকারকে একটা অস্থিতিশীলতা ফেলে দিয়ে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করা, একটা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরিতে সহযোগিতা করা। এবং এটা যেটা ইতিমধ্যেই ফ্যাসিস্ট যারা ছিল তারা তো তাদের তৎপরতার মধ্যে সেটা আছেই, যে গণতান্ত্রিক সরকারকে তারা কাজ করতে দিবে না, তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করবে, গোপনে হোক হোক। কিন্তু বিরোধী দল এইটাতে পা দিয়ে আমার মনে হয় সেটা তারাও এই পথে পা বাড়াচ্ছে, যেটা আমরা বক্তৃতা বিবৃতিতে দেখতে পাই। যেমন আমরা রিসেন্টলি শুনেছি এই যে ইসলামী ব্যাংক নিয়ে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্যগুলো রেখেছেন, যে এখানে হলে আমাদের বুকের উপর দিয়ে রক্ত দিয়ে যেতে হবে। একটা ব্যাংক নিয়ে এ ধরনের বক্তব্য এগুলা কিন্তু শোভনীয় না।